নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিৎ রে বলছি অঙ্কিত জেমস থেকে। আমি মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপর কোনো টোটকা দিয়ে থাকি বা জ্যোতিষের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সে সম্বন্ধে আপনাদেরকে অবহিত করবার চেষ্টা করি। তো আমি কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের অর্থকে যাতে কন্ট্রোলে রাখতে পারেন, অর্থ বেরিয়ে যাচ্ছে সেটা যাতে না বেরোয় তার জন্য কিছু কথা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে শুক্রের ব্যাপারে বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রের ব্যাপারে বলবো। তার কারণ হচ্ছে অর্থের যে কারক প্ল্যানেট সেটা হচ্ছে বৃহস্পতি, চন্দ্র এবং শুক্র। চন্দ্র হচ্ছে লিকুইড ক্যাশের কারক প্ল্যানেট। তাহলে সেক্ষেত্রে লিকুইড ক্যাশ আপনাদের আমদানি কিভাবে হতে পারে সে সম্বন্ধে কতগুলো ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা লাইক করবেন এবং যদি দরকার পড়ে আমার কোনো পরামর্শ নেওয়ার তাহলে অঙ্কিত জেমসে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখবেন আপনারা একটা নাম্বার দেখতে পাবেন, ওই নাম্বারে ফোন করবেন। অঙ্কিত জেমস হচ্ছে আপনার রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে, রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার সন্নিকটে অপোজিটে কিন্তু হচ্ছে অঙ্কিত জেমস। এখানে আমি বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন বসি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে চন্দ্রের আপনারা কি রেমেডি করতে পারেন। দেখুন, আমাদের কিন্তু পূর্ণিমার দিনটাকে কিন্তু আমাদের কাজে লাগানো দরকার অর্থ প্রবাহকে ঠিক রাখবার জন্য। তো আপনারা কি করবেন, পূর্ণিমার দিন একটা রূপোর গ্লাসে অথবা রূপোর বাটিতে জল আপনারা চাঁদের আলোতে 2 ঘন্টা রেখে দেবেন। একটু ঢেকে রাখবেন, এমনভাবে ঢেকে রাখবেন যাতে চাঁদের আলো, যে পূর্ণিমার জ্যোৎস্নার যে আলোটা সেটা কিন্তু যাতে জলের মধ্যে পড়ে। কিন্তু মেটাল যেহেতু আপনার রূপো রয়েছে তাতেও অসুবিধা নেই যদি আলো ঠিক মতো নাও পড়ে, কিন্তু মেটালটি হচ্ছে রূপো, তার জন্য কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে। 2 ঘন্টা বাদে কিন্তু সেই জলটা আপনারা খেয়ে ফেলবেন। বিশেষ করে কে খাবেন না, বাড়ির যে আর্নিং মেম্বার রয়েছে সে খেলে কিন্তু ভালো হয়। এটা আপনারা পূর্ণিমার দিন করবেন, অন্যান্য দিনের কথা কিন্তু আপনাদেরকে বলছি না। অথবা কোনো খুব ভালো হয় যদি সেটা পূর্ণিমাটা বৃহস্পতিবার দিন পড়ে, সেটা খুব ভালো হয়। সেটা পূর্ণিমা ধরুন মাসে সরি একবার আসে, তো ওই দিনটাকে কিন্তু আপনারা কাজে লাগান, যথেষ্ট ভালো ফল পাবেন। দ্বিতীয়ত আপনারা কি করতে পারেন, কাছাকাছি যদি কোনো পুকুর থাকে তাহলে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা 5টা প্রদীপ জ্বালিয়ে জলের মধ্যে কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। এটাও কিন্তু একটা খুব ভালো রেমেডি। এবং যখন আপনারা ভাসিয়ে দেবেন মনে মনে যে ইন্টেনশন দেবেন সেটা কিন্তু আপনার হবে হচ্ছে আপনার আর্থিক যদি কোনো সমস্যা থাকে সেটা যাতে দূর হয়ে যায়, সেটা জানিয়ে কিন্তু আপনারা ওই প্রদীপ 5টা কিন্তু ভাসাবেন। এবং প্রদীপ 5টা কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ নিলে কিন্তু বেটার হয়। ওকে, 3 নম্বর রেমেডি আপনাদেরকে যেটা বলছি, পূর্ণিমার রাতে সাদা ফুল আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু তাকে অর্পণ করুন। সেটা কিন্তু আপনার আর্থিক প্রবাহকে বৃদ্ধি করবার জন্য কিন্তু যথেষ্ট অনুকূল বলে বিবেচিত কিন্তু হবে। চতুর্থ যে রেমেডি আপনাদেরকে বলছি, ধরুন চাকরিতে কোনো টাকা পয়সা আপনাদের আটকে গেছে, তাহলে 1 চামচ লবণ ও শুকনো লঙ্কা আগুনে দিন পূর্ণিমার রাত্রে বা অমাবস্যা রাত্রে, তাহলে দেখবেন আপনাদের সমস্যাটা মিটে গেছে। কি বললাম, 1 চামচ লবণ ও 3টে শুকনো লঙ্কা আগুনে দিন পূর্ণিমার রাতে, অর্থাৎ এটার মধ্যে আপনারা আগুন লাগিয়ে দিন পূর্ণিমা অথবা অমাবস্যা রাত্রে। তাহলে আপনাদের যদি চাকরি করতে করতে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের যে সমস্যাটা ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল আজকে আমার একটা টোটকা, যাই বলুন না কেন, এই সম্বন্ধে মানে আপনার আর্থিক প্রভাব সম্বন্ধে। এরকম কিন্তু আরো মনোগ্রাহী এবং যেগুলো খুব দরকার আমাদের জীবনে সে সমস্ত ব্যাপারগুলো আপনাদের কিন্তু আমি জানাবো যাতে আপনারা সমস্যা মুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।